বাসায় থাকা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে অনেক সহজে অল্প উপকরণ দিয়ে আজকে আমি মজার কালোজাম মিষ্টি তৈরি করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বাড়িতে অনেকদিন থেকেই কিছু মুড়ি ছিল প্যাকেটে, যেগুলো খাওয়াই হচ্ছিল না। মুড়িগুলো না খাওয়ার জন্য অনেকটাই নরম হয়ে গিয়েছিল। তো ভাবলাম এই নরম হয়ে যাওয়া মুড়িগুলো না ফেলে দিয়ে এই মুড়িগুলোকে কিছু একটা কাজে লাগাই। যেই ভাবনা সেই কাজ। হঠাৎ করে একটা আমার মাথায় বুদ্ধি চলে আসলো যে এই মুড়িগুলো দিয়ে আজকে আমি কালোজাম মিষ্টি তৈরি করব। প্রথমেই আমি নরম হয়ে যাওয়া মুড়িগুলো ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি একটি পাত্রে কিছুটা দুধ জাল দিয়ে রেখেছিলাম। সেই জাল করা দুধের মধ্যে মুড়ির যে গুঁড়োগুলো আমি করেছিলাম ব্লেন্ডারে, সেই গুঁড়োগুলো দিয়ে অল্প আঁচে আমি এই গুঁড়োগুলোকে দুধের মধ্যে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব। তারপরে চুলা থেকে নামিয়ে এর মধ্যে আমি 2টা ডিম এবং 2টা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এইখানেই আসল কাজ। এই ডোটা যত ভালোভাবে মাখানো যাবে মিষ্টিগুলো তত সফট হবে। খুবই ভালোভাবে সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিচ্ছিলাম। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে আমার খুব ভালোভাবে ডোটা মাখানো শেষ। এরপরে আমি আমার হাতের তালুতে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এইখানে মিষ্টি বানানোর কাজ শুরু করে দিয়েছি। আমি এখানে মিষ্টির শেপ লম্বা লম্বাই করছিলাম, আর আপনারা যদি চান মিষ্টির যে কোনো শেপই দিতে পারবেন। মিষ্টি বানাতে বানাতে আমি এইদিকে মিষ্টির যে শিরাটা এটাও চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি মিষ্টি বানানো শেষ করে তারপরে আমি এইদিকে মিষ্টিগুলো খুবই অল্প আঁচে চুলাতে তেলে ভেজে নেব। আপনারা যদি আমার মতো এরকম মিষ্টি বানাতে চান তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো তেলে ভাজার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে ভেঙে যাবে। এই তো আমি সবগুলো মিষ্টি একসঙ্গে খুবই অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছিলাম। আর এটা আপনাদের খেয়াল রাখতে হবে যেন মিষ্টিগুলো খুব বেশি কড়া না হয়ে যায়। মিষ্টিগুলো তেলে ভাজার সময় বেশি কড়া হয়ে গেলে শিরাতে দেওয়ার পর কিন্তু শক্ত শক্তই থেকে যাবে। এই জন্য তেলে ভাজার সময় হালকা একটা কালার চলে আসলেই আপনারা এটা রসের মধ্যে ভিজিয়ে দিবেন। গরম গরম তেলের মধ্যে থেকে ওঠানো মিষ্টিগুলো রসের মধ্যে ভেজানোর পর রসে ভেজানো মিষ্টিগুলো কিছুক্ষণ চুলার উপর দিয়ে হাই হিটে জাল দিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত মিষ্টিগুলো রেখে দিতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে দেখবেন রসগুলো মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। এই তো আমার মিষ্টির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।